ডাব্লিউবিসিএস 2024 প্রিলিমসকে যারা পাখির চোখ করে এগিয়েছো তাদেরকে একটাই বার্তা যে যদি ভাবো যে ইংলিশটা ছেলে খেলা, ইংলিশে আমি 10-12 তুলে দেব এবং বাকি তোমার জিআই ম্যাথ জিকেতে আমি নাম্বার তুলে কোয়ালিফাই করে দেব, তো এটা ভাবা কিন্তু ভুল। ঠিক আছে, আগের বারের কোশ্চেন যদি তোমরা দেখে থাকো তাহলে তুমি কিন্তু ফিল করতে পারবে আমি কথাটা ঠিক না ভুল বলছি। তো দেখো, ডাব্লিউবিসিএস এর প্রিলিমসে কখনো হিস্ট্রির কোশ্চেন বেশি, কখনো ম্যাথ জিআই কমে যায়, কখনো আবার হঠাৎ করে ম্যাথ জিআই বেড়ে যায়, কখনো কারেন্ট অ্যাফেয়ার্স বেড়ে যায়, কখনো কারেন্ট অ্যাফেয়ার্স কমে যায়, এগুলো ফ্লাকচুয়েট করতে থাকে। কিন্তু ইংলিশের 25টা নাম্বার মানে 25টা কোশ্চেন কিন্তু ফিক্সড। তো এইখানে যদি তুমি মিনিমাম, আমি যেটা বলছি যে 20 থেকে যদি 22 স্কোর করো তাহলে তুমি প্রিলিমসে পাস করবে না, এটা বলা মানে আমার পক্ষে অন্যায় হবে। মানে তুমি যদি ঠিকঠাক পড়াশোনা করো এবং বাকি সব কিছুর সাথে সাথে যদি ইংলিশটাকেও গুরুত্ব দাও এবং ইংলিশে 20 থেকে 22 মার্কস নিয়ে আসো, তাহলে অবশ্যই তোমার ডাব্লিউবিসিএস প্রিলিমসে তুমি পাস করবে। ঠিক আছে, তো আমাদের টার্গেট থাকবে যে 25-এ 25 পাওয়ার টার্গেট। হুম তো ডাব্লিউবিসিএস এর রোড ম্যাপ যেটা সেটা দেখে নিই যে ডাব্লিউবিসিএস প্রিলিমস জুন মাসের দিকে হতে চলেছে। তো ডাব্লিউবিএসএসসির গ্রুপ ডি এক্সামটা 8 তারিখে শেষ হয়ে যাবে। তো আমি যদি 10 তারিখ থেকে প্রথম ভিডিও দিই, তো সেই ক্ষেত্রে আমার কাছে প্রায় 80+ ডেজের মতো টাইম রয়েছে যদি এক্সাম জুন মাসে হয়। আরও পেছালে সেটা আলাদা ব্যাপার। তো আমাদেরকে জুন মে মাসের লাস্ট এবং জুন ধরেই আমরা এগাবো, যেটা ইউটিউবারদের কাছ থেকে জানতে পেরেছি। তো আমাদের মেজর টপিক যেগুলো পড়ে মানে ডাব্লিউবিসিএসে যেখান থেকে অধিক মার্কসটা উঠে, সেটা হচ্ছে কি না সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়ম, ইডিয়মের সঙ্গে ফ্রেজ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন এবং কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে। সেখানে কনফিউজড ওয়ার্ডস থাকতে পারে বা সিমিলার মিনিং কিছু সিনোনিম থাকতে পারে, হোমোনিম থাকতে পারে, হোমোফোন থাকতে পারে, বা তোমার নাউনের যে সিঙ্গুলার প্লুরালে যে আলাদা আলাদা মিনিং হয় সেগুলো দিয়ে, মানে বিভিন্ন কিছু দিয়ে, বা ভার্বের কনসেপ্ট থাকতে পারে, ইনফিনিটিভ থাকতে পারে, পার্টিসিপল থাকতে পারে, জিরান থাকতে পারে, সেগুলো দিয়ে তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দেয়। তো আমরা প্রথম পোর্শনে যেখান থেকে বেশি মার্কস আছে সেখানে আমরা এই টপিকগুলো থেকে ডাব্লিউবিসিএস এর যে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেনগুলো এসেছে আর আলাদা স্টেট এক্সামে বা এসএসসির যে কিছু ইম্পর্টেন্ট যেগুলো বারবার এসেছে, যে প্রশ্নগুলো রিপিটেড হয়েছে বারবার, সেগুলোকে কিন্তু আমরা ফার্স্ট ভিডিওতে আলোচনা করে নেব। আচ্ছা, এবারে পিএসসির যে কোশ্চেন প্যাটার্ন সেটা কিন্তু ডে বাই ডে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আগের বারে ডাব্লিউবিসিএস প্রিলিমসে যদি দেখো তাহলে কিন্তু সাবজাংটিক মুড পড়েছিল। এবারে তুমি যদি শুধু ওইটুকু মানে তোমার হচ্ছে ভোকাবস পোর্শনটা করে নিয়ে যে বলো যে ইংলিশে আমি 25-এ 25 তুলে দেবো, তাহলে কিন্তু তোমার কাছে স্বপ্ন হয়ে যাবে। এখন প্রিপোজিশনের কিন্তু আবার একটু লেভেল পাল্টেছে, মানে আগে এক লাইনের প্রিপারেশন দিত, আগের বছর তো দেখলাম যে একসঙ্গে দুটো ড্যাশ পূরণ দিয়েছে, সেখানে একই প্রিপারেশন দিয়ে কমপ্লিট করতে হবে বা তিনটে। ঠিক আছে, তো তাহলে আমাদেরকেও কিন্তু অ্যাডভান্স হতে হবে, মানে শুধু ওই ভোকাবস পড়ে গেলে কিন্তু আর ডাব্লিউবিসিএস এর প্রিলিমস কোয়ালিফাই করা কিন্তু মানে একটু চাপের হয়ে যেতে পারে যদি কোশ্চেন প্যাটার্ন পাল্টে যায়। তাই আমরা দুভাগে আরো করতে চাই। এটা হচ্ছে কি, প্রথমে আমাদেরকে ডু অ্যাজ ডাইরেক্টেড মানে ওই ট্রান্সফরমেশনের ব্যাপারগুলো, যেমন ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ট্রান্সফরমেশনে যেমন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ডিগ্রি চেঞ্জ, অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, আবার অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, একইভাবে ইন্টারোগেটিভ থেকে এক্সক্লেমেটরি, এগুলো জানতে হবে। তো এগুলো তোমার পরবর্তীকালে ক্লার্কশিপের তোমার হচ্ছে ক্লার্কশিপের মেন্সে নয়, মিসেলিনিয়াস মেন্সে তো কাজেই লাগবে। এবং হচ্ছে তোমার যারা সেন্ট্রাল লেভেল এক্সাম দাও যেমন এমটিএস, সিএইচএসএল, সিজিএল, সেক্ষেত্রে কিন্তু এগুলো থেকে এরর কারেকশন এবং চেঞ্জ কিন্তু দেয়। ঠিক আছে, আর আমাদেরকে কিছু কোর গ্রামার কনসেপ্ট জানতে হবে, যেমন হচ্ছে ইনফিনিটিভ, পার্টিসিপিল, আর্টিকেল, কোশ্চেন ট্যাগ, নাউনের সিঙ্গুলার প্লুরালে মিনিং কি করে পরিবর্তন হয়। আচ্ছা, মুড, সুপারফ্লুয়াস এক্সপ্রেশন যেগুলো একটু বাড়িয়ে বলা যেখানে ভুল হয়, কন্ডিশনাল সেন্টেন্স, আর ভার্ব হচ্ছে নাউন হিসাবে মানে জিরান্ড, এবং হচ্ছে কনজাংশনের ব্যবহার। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে স্পেলিং এরর। ঠিক আছে, স্পেলিং এরর। এখন মনে হতে পারে যে এত কিছু জানতে হবে, তো এই টপিকগুলো খুব বড় নয়, এগুলো খুব ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র টপিক। ঠিক আছে, কিন্তু এই ক্ষুদ্র ক্ষুদ্র টপিক থেকে
পিএসসি কিন্তু কোশ্চেন করছে, মানে পিএসসি এখন ধরো কম্পিটিশন লেভেল যেভাবে হাই, তো সেই ক্ষেত্রে এলিমিনেট করতে হলে তো কোর গ্রামার কনসেপ্ট নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো পুরোটা আমরা কমপ্লিট করব, এবং এটা হয়ে যাওয়ার পর 20টার মতো মক টেস্ট এই চ্যানেলে তোমার আপলোড করা হবে। তো ফার্স্ট কোশ্চেন আমারও গ্রুপ ডি আছে, ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি 8 তারিখে কমপ্লিট হবে। তো ফার্স্ট ভিডিও 10 তারিখে দেব। সেটা হচ্ছে কি না, ডাব্লিউবিসিএস এর সমস্ত প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত তোমার হচ্ছে সিনোনিমগুলো বলেছে, এবং নেক্সট ভিডিওতে ডাব্লিউবিসিএস ছাড়া তোমার হচ্ছে এসএসসিতে মানে সেন্ট্রাল লেভেলে যে সিনোনিমগুলো মানে সব থেকে বেশি বার তোমার রিপিটেড হয়েছে, সেরকম টপ কিছু 200 থেকে 300 সিনোনিম আমরা করে নেব। এইভাবে মোটামুটি 80+ ডেজের মধ্যে তোমার পুরো প্রসিডিওরটা কমপ্লিট হয়ে যাবে। তো যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে থেকো। ঠিক আছে, এটুকু বলতে পারি, কোরের মধ্যে মানে 25-এর মধ্যে তোমার 22+ কোর কমপ্লিট হয়ে যাবে যদি পুরো সিরিজটা তুমি কমপ্লিট করতে পারো। তাহলে দেখা হচ্ছে 10 তারিখের মতো। আর সকলেই এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামটা ভালো করে দাও। ঠিক আছে, চলো তাহলে রাখছি, আজকের মতো এখানেই রইলো।